আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম বাজারে কিছু ফল নেওয়ার জন্য। তো ফলের দোকানে আসলাম, জিজ্ঞেস করলাম মামা কত। মামা বলতেছে যে শীত তো ম্যাডাম, একটু দাম বেশি ফলের। ও আচ্ছা, ঠিক আছে। তো বললাম যে একটু পাশের দোকানে দেখে আসি ঘুরে। তো আমি আমার এখানে গেলাম, যে বললাম মামা আপেল কত করে। বলে আপেল, মামা বললো যে শীত তো ম্যাডাম, তার জন্য একটু দাম বেশি। তো আমাকে কিছু ফল দেন। তো উনি দেখাইতেছে, দেখেন দেখে নেন। বলছি যে আপনিই দেন, তারা বেকারি দিয়েন না মামা, যে কসকসা দেখে দেন, যে খাইতে যে ভালো লাগে। বলছে আচ্ছা ঠিক আছে। এনে মাইপা দিয়ে দিল ফল। বলছি সুন্দর করে দেন, দিতেছে। টাকাও দিয়ে দিলাম ওনাকে। আবার চলে যাব একটু সবজির দোকানে, একটু কিছু সবজি নিব। যাওয়ার আগেই দেন বলতেছে, বলতেছি বারবার যে এত কিছু নিব না, আমরা মানুষ কম। না উনি যে বড় বড় বাইসা দিতেছে আলু। বলছে আলুগুলি তো অনেকটি নষ্ট দেখা যায়, এগুলি নেওয়া যাবে না। বলতেছে যদি নষ্ট হয় তাহলে আবার ফেরত নিয়ে আইবেন। বলছি রিক্সা ভাড়া দিয়ে আবার আইসা পরে আলু বদলে আবার ফেরত নিব। বলতেছে ম্যাডাম আপনি দেখেন আমি দিতেছি। আমি বললাম ঠিক আছে আপনি দেন মামা, আমি একটু দেখি কিছু মাছ কিনা যায় কিনা। তো চলে আসলাম মাছের দোকানে। কিছু একটা মাছ নিলাম, নিয়ে মামারে বলছে মামা কত করে কাটবেন। আর বলছে ম্যাডাম মাছ বুঝার দাম, এক এক মাছের এক এক দাম কাইটা দেওয়াতে। আমি বলছি, ঠিক আছে আপনি কাটেন, আমি আসতেছি। তো দেখেন পাশে একটা জিনিস, এই যে মাছের আইসটা আছে না, এগুলি রাইখা দেয় ওনারা। রাইখা এগুলি পরিষ্কার করে করে শুকায় আবার এগুলি বিক্রি করে। যে এইখান থেকেও কিছু মাছ নিলাম। মামারে বললাম যে মামা হলো কিছু মাছ দেন আমারে। আচ্ছা ঠিক আছে, যে বেশি দিয়ে না মামা, বেশি দিয়েন না, কমই চলবে। এখন চলে যাইতেছে, যে বললাম যে কিছু সবজি দেন। তো উনি সবজি সব গুছায় রাখছে, ওনার কাছ থেকে নিয়ে নিলাম। টমেটো জোর করে দিয়ে দিছে। বলছি মামা দেওয়া লাগবে না। বলছে না নিয়ে যান। তো আর কী করা, নিলাম। একটা আবার পইরা গেছে নিচে, উঠায় রেখে দিলাম। তা আবার ওইখানে যাবো, আগের মামার, যেই মামার কাছ থেকে নাকি ফল নেওয়ার কথা ছিল, তো ওইখানে আবার চলে যাব। ওই মামার ফলটি বেশি সুন্দর, দেখতেও ভালো লাগতেছে, আর অনেক বড় বড় মামার ফলটি। চলে আসলাম মামার এখানে ফল নেওয়ার জন্য। যে মামা দেখেন বলার আগেই বলতেছে মামা বাইসা বাইসা বলেন। বলছে ম্যাডাম যদি একটা ফল অসুন্দর দিই তাহলে আপনি নেবেন না, আপনি দেখেন আমি কিভাবে দিই আপনার। ঠিক আছে দেন। দিতেছে, বলতেছে যে ম্যাডাম বেশি হয়ে যায়। বলছি এত বেশি দেওয়া প্রয়োজন হয়, যতটুকু চাইছি ততটুকুই দেন আমাকে। আর আঙ্গুরও দেন বাইসা অনেক এফোর্ট করছে। আপনি দেখেন যেটা পছন্দ হয়। বলছি আপনি দেন, যদি একটা আঙ্গুরও যেন নষ্ট না থাকে এবং যেন পরিচ্ছন্ন থাকে। আচ্ছা ঠিক আছে। তো উনি কাইটা আবার আমার দেখাইছে, আমি দেখছি। তো আমার কাছে ভালোই লাগছে দেখতে, তো নিয়ে নিলাম। দাঁড়ায় রয়েছে, আশেপাশে দাঁড়ায় রয়েছে। দেন আর একটা জিনিস, এর একটু নর্মাল। আর এত শীত, দাঁড়ায় রয়েছে বাতাসে, হাত পা একদম ঠান্ডা হয়ে আসছে। আগে দেখেন আমরা নিতাম তরমুজ, গরম দিন হইলেই পাওয়া যেত। এখন কিন্তু সব সিজনেই তরমুজ পাওয়া যায়। এখন রিক্সা নিয়ে নিব, মামা টাকা দিয়ে দিলে চলে যাব। তো শীতে হাত পা একেবারে কাবু হয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি চলে যেতে পারি বাসায়, চলে যাব নিয়ে। মামারে বলছি মামা 2টা কাগজে করে দেন, যাতে নষ্ট না হয় একটা ফল। আচ্ছা ঠিক আছে আমি দিতেছি, আপনি দেখেন। আচ্ছা ঠিক আছে দেন। রিক্সায় নেমে পড়লাম, বাসায় চলে আসলাম। এখন কী অবস্থা, ঠান্ডা হয়ে গেছে সমস্ত শরীর। দেখেন, বলছে এইখানে রাখো না মাছ, ফ্রিজে রেখে দেবো, তারপরে এক সময় মতো কুটে নিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভিডিওটা সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দিন।
বাসা চলে আসলাম, রিক্সাতে নেমে পড়লাম। তো মামার রিক্সা ভাড়া দিয়ে দিতেছি, দিয়ে দিলাম রিক্সা ভাড়া। উনি পরিচিত, আমাদের আশেপাশেই থাকে ভাড়া, ঢুকে ফেললাম। চলে আসলাম বাসার ভিতরে। এত শীত, শীতে হাত পা একেবারে কাঁপতেছে, প্রচুর ঠান্ডা পড়ছে। আল্লাহ যদি সবার রহমত করে। এত ঠান্ডা, বাইরে বের হওয়া অনেক কঠিন। এসব নিয়ে আসলাম, রেখে দিলাম এখানে। মাছ টাছ এগুলি পরে কাটবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়েন।